আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ভোটকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের প্রতিটি উপজেলায় দায়িত্ব পেতে যাচ্ছে সেনাবাহিনীর এক একটি কোম্পানি। অর্থাৎ সারা দেশ জুড়ে মোতায়েন করা হবে প্রায় 92,500 সদস্যের বিশাল সেনা ও নৌবাহিনীর বাহিনী। এর মধ্যে সেনাবাহিনীর থাকবে প্রায় 90,000 সৈনিক, আর নৌবাহিনী থেকে যোগ দেবে আরো 2,500 সদস্য। নির্বাচন ঘিরে এত সংখ্যক সেনা ও নৌবাহিনী মোতায়েন হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই নতুন উত্তেজনা ছড়িয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সেনা কর্মকর্তারা সেই বৈঠকে নির্বাচনী দায়িত্বে সেনা ও নৌ মোতায়েন সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেন। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উক্ত বৈঠকের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান। প্রেস সচিব আরও জানান, বৈঠকে নির্বাচনের আগের 72 ঘণ্টা এবং ভোট গ্রহণের পরের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই সময়কালে আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের কিভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়। একই সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সতর্ক করে বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করবে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং কোনো শিথিলতা চলবে না। তিনি বলেন, ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা সতর্ক করেছেন যে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার চালানো হবে। নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে নানা ধরনের মিথ্যাচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হবে। এর সঙ্গে জড়িত থাকবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিও, যা স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে দেওয়া হবে। তানভীর আহমেদ, NPB।